বাংলাদেশকে নাকি হারিয়ে দিতে চায় রশিদ খান। রশিদ খান বরাবরই বাংলাদেশের সঙ্গে ম্যাচ থাকলে আফগানিস্তানের সঙ্গে এই হুমকিগুলো দিয়ে থাকে, কিন্তু সব হুমকি ওই রশিদ খানের কাজে লাগে না। তবে এবার দেখার বিষয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টানা 3টা সিরিজ জয় করে যেহেতু এশিয়া কাপে গেছে, প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে ভালো টিকিট খেলেছে বা জিতেছে, এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে হেরে গেছে। শ্রীলঙ্কার ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছিল সেই দলই শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপের মতো ইভেন্টে হেরে গেল। এরপরও বাংলাদেশের নেক্সট ম্যাচ আফগানিস্তানের সঙ্গে, আর আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। আর এই ম্যাচে বাংলাদেশও চাচ্ছে যে আফগানিস্তানকে হারাতে। আর এছাড়াও রশিদ খান পাল্টা হুমকি দিচ্ছে যে আমরা যেভাবে হোক বাংলাদেশকে এই ম্যাচটি হারিয়ে দিব, তাই আমরা সেরা একাদশ বা সবকিছু নিয়েই এই ম্যাচে আমরা বাংলাদেশকে হারানোর লক্ষ্যেই কাজ করছি। তো দেখা যাক আফগানিস্তানের রশিদ খানের বক্তব্য শেষ পর্যন্ত কতদূর টিকে। আর রশিদ খানই বরাবরই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সঙ্গে যখনই খেলা হয় তখনই এরকম হুমকি দিয়ে থাকে। কারণ সারা বিশ্বের লেগ স্পিনার যদি ধরা হয় তাহলে রশিদ খান নাম্বার 1 বলার, এটা নিশ্চিত। এবং ফাস্ট বলাররা দারুণ করছে। সবকিছু মিলে আফগানিস্তানের স্পিনারের সঙ্গে বাংলাদেশের ব্যাটাররা টিকতে পারে না, বরাবরই এলবিডব্লিউর ফাঁদে পড়ে যায়। সবকিছু মিলে আগামী 16 তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে যেমনি গুরুত্বপূর্ণ, আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হেরে গেলে এশিয়া কাপ থেকে বিদায়, আর যদি জিতে তারপরেও যদি কিন্তু ব্যাপার রয়েছে। সব মিলে আগামী 16 তারিখের এই ম্যাচে বাংলাদেশকে ভালো টিকিট খেলতে হবে এবং জিততে হবে ম্যাচটা। জিতা ছাড়া আর কোনো কিছুই নেই। আর এই ম্যাচে বাংলাদেশের বলাররা যদি জ্বলে উঠে, আর আফগানিস্তান যদি প্রথমে ব্যাট করে 150 বা 60-এর মধ্যে যদি বাংলাদেশ আফগানিস্তানকে রেখে দিতে পারে তাহলে বাংলাদেশ জিততে পারে। আর বাংলাদেশ যদি প্রথমে বোলিং নেয় তাহলে আফগানিস্তানকে, বাংলাদেশেও চাইবে আফগানিস্তানকে খুব তাড়াতাড়ি অল আউট করে দেওয়া। আর আফগানিস্তানকে যত তাড়াতাড়ি অল আউট করে দেবে ততই বাংলাদেশের মঙ্গল। কারণ বাংলাদেশের যেসব ম্যাচগুলো দেখেছি সেসব ম্যাচে বাংলাদেশ 150-র মধ্যে রান থাকলে বাংলাদেশ জিততে পারে হেসে খেলে। এতে যতই কঠিন প্রতিপক্ষ হোক বা যাই হোক, সবকিছু মিলে 150 রানের ভিতর থাকলে বাংলাদেশ জয় করতে পারে ম্যাচ। আর এছাড়াও সবকিছু মিলে আগামী 16 তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই এই ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান কে কেমন করে তাই এবার দেখার বিষয়। আর বাংলাদেশ হেরে গেলে তো একবারে বাড়ি, আর আফগানিস্তানের সঙ্গে যদি বাংলাদেশ জিততেও যায় তাহলে যদি কিন্তু ব্যাপার রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত শেষ আজি কে হাসে।